আর কিছুই লাভ হয় না। ব্রহ্মাজি বলছেন স্তুতি করতে গিয়ে, প্রভু আমার অনেক জ্ঞানের গরিমা ছিল, আজকে বুঝতে পারলাম এই জ্ঞান নিয়ে লাভ কোনোদিন হবে না। আমি আমার জ্ঞান বলে বিচার করেছিলাম, দেখি কেমন ভগবান, তার জন্য পরীক্ষা করেছিলাম, কিন্তু দেখলাম লাভ কিছু হলো না। ভগবান তার নিজের শরীর থেকে সবকিছু প্রকটিত করে দিলেন। একসময় ব্রহ্মা এমন হতচকিত হয়ে গিয়েছিলেন, কোনটা আসল, তিনি যাদেরকে লুকিয়ে রেখেছেন তারা আসল না যারা ঘুরছে ওরা আসল, এটাই বুঝতে পারছিলেন না। এমন ভগবানের মায়া। তো এখন সেই ভগবানের চরণে ধরে ব্রহ্মাজি বলছেন, হে প্রভু, জ্ঞানের দ্বারা কিছু হবে না, তোমাকে পেতে গেলে চাই অনাবিল ভক্তি, তোমার লীলা বুঝতে গেলে চাই অনাবিল ভক্তি। প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমার অপরাধ মার্জনা করো। অথাপিতে দেব পদাম্বুজোদ্বয় প্রসাদলে অনুগৃহীত এ বহি জানাতিতং ভগবান মহিম্ম ন চন্ন একৈহপি চিরং বিচিন্নানঃ। হে দেব, ভক্তের হৃদয় মন্দির আলোকিত করে আপনি নিজ করুণাবশে স্বয়ং প্রকাশিত হয়ে থাকেন। আর সেই উপলব্ধির এমন মহিমা যে তার ফলে এই অজ্ঞান কল্পিত জগৎ রূপ মহান্ধকার চিরতরে নষ্ট হয়ে যায়। আপনার সেই সচ্চিদানন্দময় মহিমার দুরবগাহ তত্ত্ব কেবল সেই জানে যে আপনার চরণ যুগলের সামান্যতম কৃপা কণিকা অন্তত লাভ করেছে। অন্যথায় জ্ঞান বৈরাগ্যাদি সাধনার বহুবিধ দুরূহ পথে বহুকাল অন্বেষণ করেও কেউ আপনার মহামহিমার স্বরূপ জানতে পারবে না। দিব্য স্তুতি করলেন, ভগবান আনন্দিত হলেন। ব্রহ্মাজি তিনি সেই গোপবালক গোবৎসদের ফিরিয়ে দিলেন। আর সেই গোপবালক গোবৎস তারা কৃষ্ণকে ছাড়া তো এক মুহূর্ত থাকতে পারতেন না। তারা কি করে পুরো একটা বছর কাটিয়ে দিলেন কৃষ্ণ বিহনে। আসলে কৃষ্ণের মায়ার দ্বারা তারা মোহিত হয়ে গিয়েছিলেন, তাদের কোনো দিকবিদিক জ্ঞান ছিল না। তারা যখন ফিরে এলেন, ফিরে আসার পর দেখলেন যে তারা সেই আগে যে সেবা করছিলেন তার সেই সেবারই সময়, এখন সেই সময়টাই চলছে, ক্ষণিকের জন্য তাও নয়। তারা একটা বছর কৃষ্ণকে বিহনে কাটিয়ে দিয়েছেন, কিন্তু কৃষ্ণের কৃপা তারা বুঝতেও পারেনি। এখন মনে করছেন আমরা তো কৃষ্ণের সঙ্গেই আছি, আগে যেমন ছিলাম এখন তেমনই আছি। ব্রহ্মাজিতে চলে গিয়েছেন, এখন কৃষ্ণকে পেয়ে সকলে আনন্দিত হয়েছেন, সকলে মিলে গৃহে ফিরে গেলেন। গৃহে ফিরে গিয়ে তারা তখন সমস্ত সেই ব্রজবাসীদেরকে এই কৃষ্ণের পরাক্রমের কথা বলছেন, ওই অঘাসুর তাকে যে বধ করেছিল সেই বধের কথা বলছেন। এই জন্য পরীক্ষিত মহারাজ তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, আপনি প্রথমেই বললেন যে অঘাসুরের লীলাটা যে হয়েছিল সেই অঘাসুর বধের লীলাটা ঠিক 5 বছর বয়সে কৃষ্ণচন্দ্র করেছিলেন, কিন্তু 6 বছর বয়সে তারা গৃহে গিয়ে সেই কথাগুলো বলেছিলেন। তাহলে একটা বছর কোথায় ছিলেন? সেই উত্তরে আজকে সুখদেব গোস্বামীপাদ বলছেন, একটা বছর এই ব্রহ্মাজি সকলকে চুরি করে রেখেছিল, এর ভিতরে একটা লীলা হয়ে গেল, যে লীলা ওই বালকেরা টের পর্যন্ত পেল না। তারা মনে করলেন আমরা যেমন কৃষ্ণের সঙ্গে আছি তেমনই আছি। তারা যে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছেন বুঝতেই পারলেন না। তারা গিয়ে ঘরে সমস্ত কথা বললেন, 1 বছর পরে সে সমস্ত কথা ঘরে গিয়ে বললেন। হ্যাঁ, যাই হোক, এইভাবে সুন্দরভাবে ভগবানের দিব্য লীলা বর্ণনা করছেন, আর সেই লীলা সুন্দর করে শ্রবণ করছেন। সুখদেব গোস্বামীপাদ বলছেন অনর্গল, আর পরীক্ষিত মহারাজ শ্রবণ করছেন। এখন সমস্ত সেই গোপবালকেরা চিন্তা করলেন যে ওই বনের ভেতরে একটা সুন্দর তাল গাছ আছে, সেই তাল গাছে সুন্দর সুন্দর তাল পেকে আছে। আর তালের যে গন্ধ হয় সেটা তো আপনারা জানেন, তালের যদি গন্ধ মানে তাল, পাকা তাল যদি ঘরে রাখা হয় সে গন্ধ একেবারে ঘর দুয়ার সমস্ত বিমোহিত করে দেয়, একেবারে বাইরে পর্যন্ত সেই গন্ধ চলে আসে, ছড়িয়ে যায় চতুর্দিকে। সে এখন সেই অরণ্যের ভেতরে একটা তাল গাছ আছে, তাতে সুন্দর করে তাল পেকে আছে, কিন্তু সেখানে যাওয়া বড় মুশকিল। সেখানে একটা অসুর, ধেনুকা অসুর তার নাম, সে গাধার বেশি সেই অসুরটা সব সময় পাহারা দিয়ে থাকে। এখন সকলের ইচ্ছে হলো আমরা একটু তাল সেবা করতে চাই। তারা তখন সেই কৃষ্ণ বলরামকে সমস্ত বললেন যে তোমরা তো অনেক পরাক্রমশালী, অনেক কিছু করতে পারো, তো তোমরা যদি আমাদেরকে তাল সেবা করাও। এই রাখাল বালকদের কথা শুনে
তখন বলরাম বলছেন চিন্তার কোনো কারণ নেই, আমি আছি, আমি যখন আছি চিন্তার কোনো কারণ নেই, আমি নিশ্চয়ই তাল খাওয়াবো। কৃষ্ণ ভাবলেন যে একবার দাদাকে দিয়ে তো কিছু করানোর চেষ্টা করা হোক, আমি তো সব অসুর মেরে যাচ্ছি, দাদা অন্তত কিছু করুক। এই কথা চিন্তা করে কৃষ্ণ গেলেন না। বলদেব বললেন চিন্তার কোনো কারণ নেই, তোমরা আমার সঙ্গে এসো। চলে গেলেন। বলদেব তার প্রবল বল দিয়ে সেই তাল গাছটা নাড়াতে শুরু করলেন। তাল গাছ যখন নাড়ানো শুরু করেছে, সে একেবারে তাল ধপধপ করে সব মাটিতে পড়ে যাচ্ছে। আর এই তাল যখন পড়া শুরু হলো, তখন সেই তাল পড়ার আওয়াজ শুনে সেই ধেনুকাসুর সে কি করলো, ছুটে এলো। ধেনুকাসুরটা ছুটে এসে পিছন ঘুরে বলদেবজিউর বক্ষ দেশে পদাঘাত করে চলে গেলেন, ছুটতে চলে গেলেন। আবার ছুটে আসছেন পদাঘাত করার জন্য। আবার যখন দ্বিতীয়বার ছুটে আসছেন পদাঘাত করার জন্য, যখন ছুটে এসে ঘুরে গিয়ে পিছনের চরণ দুটো দিয়ে মারবেন বলদেবজিউকে, সঙ্গে সঙ্গে বলদেবজিউ সেই দুটো চরণ ধরে নিলেন। ধরে নিয়ে চচ্চর 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 করে ঘুরতে ঘুরতে একেবারে গোবিন্দায় নমো নমঃ তাল বৃক্ষেই ফেলে দিয়েছেন। সেই তাল বৃক্ষ সহ পাশে আরো অনেক তাল গাছ ছিল, সমস্ত বৃক্ষকে ভেঙে নিয়ে সব পড়ে গিয়েছে। এইভাবে ধেনুকাসুরকে উদ্ধার করলেন। ধেনুকাসুরের আর সব সাঙ্গপাঙ্গ ছিল, তারা এগিয়ে এলেন। কৃষ্ণ বলরাম সকলকেই প্রতিহত করলেন, সকলকেই শেষ করে দিলেন। এইভাবে তারা সেখানে দিব্য আনন্দ করলেন আর তাল সেবা করলেন। এইভাবে ধেনুকাসুর উদ্ধার হয়ে গেল। এখন কৃষ্ণ একদিন বলদেবকে খেপাচ্ছেন, সকলের সামনে বলদেবকে অপমান করছেন। বলে দেখো আমি তো অনেক অসুর বধ করেছি, দাদা কি করেছে? বলে দাদা তো গাধাকে বধ করেছে। আমি অনেক অসুর বধ করেছি, কিন্তু দাদা গাধাকে বধ করেছে। এখন বলদেব বলছে দেখো এর কোন করে কৃষ্ণ তুই বলিস না, আমার অসুর যদি গাধা হয়ে আসে তো আমি কি করব? তো বারবার যখন বলেছে তখন দাদা বলছে আজকে তাহলে আমি যাব না, যা তোরা যা, আজকে আমি গোচরণে যাব না। সেদিন বলদেব যায়নি। আর কৃষ্ণ চিন্তা করলেন আজকে বলদেবকে নিয়ে যাও, মানে দাদাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ দাদার জ্ঞাতি বর্গকেই তো আজকে আমি মারবো। কেন যেহেতু জ্ঞাতি, সেহেতু একটু মনের মধ্যে খারাপও লাগতে পারে। হ্যাঁ, মানে আজকে কালীয়কে দমন করবেন। এই দাদা বলদেবকে, সে তো অনন্ত নাগ ছিল, কি সে তো অনন্ত নাগ ছিল, তাহলে সেই জন্য জ্ঞাতিবর্গের প্রতি একটা তো টান থাকবে। তো এখন দাদার সামনে, যেহেতু সে অনন্তদেব ছিল পূর্ব জন্মে, এখন আমার দাদা হয়েছে, এখন তার সামনেই যদি কালীয়কে বধ করি তাহলে কি হবে, কালীয়কে দমন করি তাহলে দাদার একটু কষ্ট হতে পারে, নিজের জ্ঞাতিবর্গ। এই জন্য এই কায়দা করে দাদাকে আজকে ঘরেই রেখে দিলেন। আর সেই কানাই সহ সমস্ত সেই গোপবালকগণ তারা চলে গেলেন। তারা সেখানে গিয়ে সেই অরণ্যের ভেতরে খুব তৃষ্ণার্ত হলেন। দেখলেন একটা যমুনার পাশে সুন্দর হ্রদ আছে, সেই হ্রদে গিয়ে সেই সমস্ত গোপবালকগণ তারা জল সেবা করলেন। জল সেবা করার সঙ্গে সঙ্গে সেখানে তো সেটা কালীর নিবাসস্থল, কালীয় হ্রদ, বিষ মিশ্রিত সেই হ্রদের জল, সেই জল পান করে সমস্ত গোপবালকগণ প্রাণ হারিয়ে ফেললেন। ভগবান কৃষ্ণ তাদেরকে সেখান থেকে উদ্ধার করলেন, চেতনা ফিরিয়ে দিলেন। এখন কৃষ্ণ চিন্তা করলেন কি করতে হবে, এই কালীয়কে উদ্ধার করতে হবে। কিভাবে কালীয়কে উদ্ধার করতে হবে, তার জন্য কৃষ্ণচন্দ্র ওইখানে একটা সেই কালীয় যে হ্রদটা ছিল, হ্রদের পাশে একটা সেখানে কদম্ব বৃক্ষ ছিল, সেই কদম্ব বৃক্ষের উপর উঠে গেল। এখন কদম্ব বৃক্ষটা কেন জীবিত ছিল, ওখানে এত বিষ, মানে ওই ওর ওপর দিয়ে, ওই কালীদহের ওপর দিয়ে যদি পশু পক্ষী উড়ে যায় সেও সঙ্গে সঙ্গে মারা যাবে, এমন সেই বিষের কারণে জলটা টকবক করে ফুটতো। এবং সেই জলের দ্বারা যে জলকণিকা বিষে ভর্তি, জলকণিকা চতুর্দিকে ছড়িয়ে গিয়েছিল, তার দ্বারা সমস্ত বৃক্ষগুলো মরে গেল, কিন্তু একটা কদম্ব বৃক্ষ জীবিত ছিল। শাস্ত্রকারগণ বলছেন কেন না, কদম্ব বৃক্ষটা মনে মনে আশা করেছিল আমি যদি একদিন গোবিন্দচরণ পেতে পারি আমার জীবনটা সার্থক হবে। এই আশাটা শুধু মনের মধ্যে করেছিলেন, তাই এই আশা করেছিলেন বলে তার মৃত্যু হয়নি, সে আজও জেগে আছে ভগবান কৃষ্ণের চরণ পাবেন বলে। জগতের জীবকে শিক্ষা দিচ্ছেন, জগতের জীব তোমাদের মনে যদি এতটুকু আশা থাকে একদিন গোবিন্দ
গোবিন্দকে তুমি পাবে, গোবিন্দ তোমাকে কৃপা করবে, এই আশা যদি তোমাদের মনের মধ্যে থাকে, নিশ্চিত একদিন গোবিন্দ তোমাদের আশা পূরণ করে দেবে। শত ঝঞ্ঝা, শত অসুবিধা, শত বিপদ থাকা সত্ত্বেও একদিন নিশ্চয়ই ভগবান কৃপা করবেন। তা আজকে সেই আশাটা নিয়ে রেখেছিল বলে সমস্ত বৃক্ষগুলো মরে গেল, কিন্তু সেই কদম্ব বৃক্ষটার কিছু হলো না। আরো একটা দৃষ্টান্তে বলা হচ্ছে যে গরুর একবার অমৃত নিয়ে গিয়েছিল, সেই অমৃত যখন নিয়ে গিয়েছিল, যাওয়ার সময় স্বর্গরাজ্য থেকে অমৃত নিয়ে যাওয়ার সময় এই কদম্ব বৃক্ষের উপর বসেছিলেন। যেহেতু অমৃতের ভাণ্ড নিয়ে বসেছিলেন, তার জন্য গাছটা অমরত্ব লাভ করেছে। এখন সেই কদম্ব বৃক্ষের উপর উঠলেন, উঠে সেখানে কি করলেন, কোমরে সুন্দর করে বেঁধে সেই কালীয়কে দমন করার জন্য কালীয়ের জলে ঝাঁপ দিলেন। জলে যখন ঝাঁপ দিয়েছেন, তখন সর্পহ্রদ পুরুষার নিপাত বেগ শঙ্খোভিত রগ গোবিচ্ছ সীতাম্বুরাশি পার্যক প্লুত বিষকষায় বিভীষণোন্মিহি ধারবন ধনু শত মন্ত বলস্য কিংত। যখন তিনি ঝাঁপ দিলেন, জলটা আলোড়িত হয়ে গেল, 400 হাত দূর পর্যন্ত জল, তীরে 400 হাত দূর পর্যন্ত চলে গেল জল। এখন সেই জলের মধ্যে যখন ঝাঁপ দিয়েছেন, তখন সেটা দেখেই তো সমস্ত সেই গোপবালক যারা ছিল তারা মূর্ছিত হয়েছেন। তারা চিন্তা করলেন, এই হ্রদ, যে হ্রদে জল পান করে আমাদের প্রাণ চলে গিয়েছিল, সেই হ্রদে আজকে তারা বাধা দিয়েছিলেন কৃষ্ণকে, কিন্তু বাধা শুনেননি। তারা তখন কৃষ্ণের বিপদের কথা চিন্তা করে অচেতন হয়ে পড়ে গেলেন। এখন সেই সমস্ত গাভী গোবৎসগুলো ছিল, তারাও চিৎকার করছে, হাম্বা হাম্বা করে চিৎকার করছে তাদের প্রভুর বিপদের জন্য। এখন সেই গোপাল কি করছেন, আলোড়িত করছেন জলটাকে। আচ্ছা, কৃষ্ণচন্দ্র তো একেবারে ছোট, কি এখন তো 6 বছর মাত্র বয়স, তাই ইয়ে ঝাঁপ দিয়েছে, তার ঝাঁপে কি জল 400 হাত দূর পর্যন্ত চলে যাবে? সম্ভব নয়। কিন্তু বলছেন সম্ভব। কেন না, কৃষ্ণ এত ছোট হলেও কি হবে, 6 বছরের শিশু হলেও কি হবে, সেই যে ভগবান, সে যে বিশাল, তার ভার যে কেউ বহন করতে পারবে না। এখন মনুষ্যলীলা করছেন, তাই নিজেকে এত ছোট করে, এত ছোট শিশু রূপে এসেছেন, কিন্তু তিনি যখন দুষ্টকে দমন করবেন, তখন তার বিরাটত্ব প্রকাশ পেয়ে যাবে। আজকে দুষ্টকে দমন করবেন, তাই তার বিরাটত্ব প্রকাশ পেয়েছে। তাই ওই ছোট শিশুটা জলের মধ্যে ঝাঁপ দিলেও তার যে বিশালত্ব, সেই বিশালত্বের দ্বারা জল আলোড়িত হয়েছে। এখন সেই কালীয় নাগ চিন্তা করলেন, কে আমার বাঁশকে লন্ডভন্ড করে দিচ্ছে। কালীয় নাগ ফনা তুলে বেরিয়ে এলেন। যখন দেখলেন কৃষ্ণ, দেখে অভিভূত হয়ে গেলেন। দংশন কি করবেন, একবারে চোখ ঝলসে গেল। কৃষ্ণচন্দ্র কি করলেন, কিচ্ছু বললেন না। কালীয় নাগ সেই কৃষ্ণচন্দ্রকে, গোপালকে কি করলেন, পাক দিয়ে একবারে জড়িয়ে নিলেন। গোপাল এখন কিছুই বলছেন না। এদিকে সেই সমস্ত সেই ব্রজবাসীরা, বৃন্দাবনবাসীরা, তাদের মনে হঠাৎ করে শঙ্কা জন্মালো। তারা হঠাৎ করে কিছু প্রাকৃতিক বিপর্যয় লক্ষ্য করলেন। হঠাৎ করে উল্কাপাত হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, বাম চক্ষুগুলো নেচে উঠল। তারা চিন্তা করলেন, কি হলো, বজে এমন অমঙ্গল দেখা দিচ্ছে কেন? তাহলে কি কোনো বিপদ হলো? আচ্ছা, আমাদের কানের কোনো বিপদ হলো? ও, আজকে কানাই একা গিয়েছে, বলরাম যায়নি। তারা তো সঙ্গে সঙ্গে ভীষণ চিন্তায় পড়ে গেলেন। সমস্ত সেই ব্রজবাসীরা তারা কি করলেন, কানাইকে খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। কানাইকে খোঁজাটা অনেক সহজ ছিল। কেন? কানাই যে পথে গিয়েছেন, সেই তার চরণ চিহ্ন পড়ে আছে। এখন এত সখারা গিয়েছে, গাভীগুলো গিয়েছে, গোবৎস গিয়েছে, তাদের ধুলি জালে কানাইয়ের চরণ চিহ্নটা তো মুছে যেতে পারত, কিন্তু মুছে গেল না। কানাইয়ের চরণ চিহ্নটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। কেন? পৃথিবী দেবী চিন্তা করলেন, আমার বক্ষে ভগবান এসেছে, আমার বক্ষের উপর এত সুন্দর লীলা করছে, কি সুন্দর সুন্দর চরণ ফেলছে আমার বক্ষে। এখন এই চরণ চিহ্নটাকে আমি আমার অলংকার রূপে ধরে রাখবো, সারাটা জীবন এই চরণ চিহ্নটাকে অলংকার রূপে ধরে রাখবো। জগতের জীবকে দেখাবো, জগতের জীব দেখে নাও, এই 14 ভুবনে আমার কত সৌভাগ্য, আমার উপর গোপাল কত লীলা করছে, চরণ চিহ্ন আমি তার ধরে রেখেছি। সেই চরণ চিহ্ন লক্ষ্য করে ব্রজবাসীরা চলে এলেন। তারা এসে দেখছেন যে সেই কালীয় হ্রদে কালীয় নাগ তাদের গোপালকে বেষ্টন করে আছে। তারা সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে যাচ্ছেন। হ্যাঁ, প্রাণ যায় যায় অবস্থা।
বলরাম সকলকে নিবৃত্ত করলেন, বোঝালেন। আর সেই মা একেবারে মূর্ছা গিয়েছেন, যশোমতী মা, তার চোখে মুখে জল দেওয়া হলো, অনেক করে প্রবদ দেওয়া হলো। বলরাম বলছেন, মা চিন্তার কোনো কারণ নেই, আমাদের কানাইয়ের কিচ্ছু হবে না। কানাই প্রথমে কিছু বলেনি। কেন কিছু বলেনি? কানাই তাকে যে জড়িয়ে দিল, জড়িয়ে দিয়ে কষ্ট দিচ্ছে কালিও না, কানাই কিচ্ছু বলেনি। আসলে কানাই তাকে দমন করবেন, দমনের আগে, শত্রুকে দমন করতে গেলে দমনের আগে শত্রুর দোষটা লোককে দেখিয়ে দিতে হয়, জগতের কাছে তার দোষটা দেখিয়ে দিতে হয়। আপনি কি এমনি এমনি কাউকে শাস্তি দিতে পারবেন? এই তার দোষটা দেখিয়ে দিচ্ছেন, দেখো আমি কত ছোট শিশু, আমি না হয় জলের মধ্যে ঝাঁপ দিয়েছি, তার জন্য এই কালীয় নাগটা কি ঠিক হয়েছে আমাকে কেমন করে বেষ্টন করে জড়িয়ে ধরে কষ্ট দিচ্ছে? তাহলে সে ভুল করেছে, এই কষ্ট দেওয়া তার ঠিক হয়নি। এই দোষটা জগৎবাসীর কাছে দেখিয়ে দিলেন। তাই সে যখন এই দোষে দুষ্ট, তাহলে তাকে শাস্তি দিলে আমার দিক থেকে অন্যায় হবে না, আমি শাস্তি দেব। এইবার কানাই কি করছেন, নিজের শরীরটাকে ফুলিয়ে নিচ্ছেন। এমন শরীরটাকে ফুলিয়ে নিলেন, সেই কালীয় নাগ যে বেষ্টন করেছিল তার এবার খুব কষ্ট হচ্ছে। যত ভগবান নিজেকে প্রসারিত করছেন আর কালীয় নাগের একটা করে সেই পাক খুলে যাচ্ছে। শেষে যখন একেবারে প্রসারিত করে নিলেন, বৃহৎ হয়ে গেলেন ভগবান, তখন সেই কালীয় নাগ কোনোভাবেই তাকে জড়িয়ে রাখতে পারলেন না, পাক খুলে গেল। কালীয় নাগ এখন দংশন করার জন্য উদ্যত হলো। আর কৃষ্ণচন্দ্র তখন কি করছেন, কালীয় নাগকে খেলাচ্ছেন। সেই জলের ভেতরে চট করে এদিকে চলে গেল, চট করে ওদিকে চলে গেল, আর কালীয় নাগ তার পিছনে ছুটছে। এই করতে 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 করে কালীয় নাগ একেবারে তার সমস্ত বল শক্তি এখন হারিয়ে গেছে, দুর্বল হয়ে গিয়েছে। আর এই সুযোগে কৃষ্ণচন্দ্র কি করলেন, কালীয় নাগের গলদেশে চরণটা ফেলে একেবারে মাথার উপরে, ফোনার উপরে উঠে গেলেন। যখনই সেই ফোনার উপরে উঠেছেন, সেই কালীয় নাগের মাথার উপর কি সুন্দর সুন্দর মণি ছিল, মণিগুলোর উজ্জ্বলতা ছিল, কিন্তু কৃষ্ণচন্দ্র যখন সেই মাথার উপর পা দিয়েছেন তখন মণিগুলো আরো জ্বলজ্বল করে উঠলো। কি সুন্দর সেই দৃশ্য! ভগবানের চরণ স্পর্শে মণিগুলো তাদের তীব্র জ্যোতি প্রকাশ করলো। কি সুন্দর সেই দৃশ্য, ভোলার নয়। আহ, সেই কৃষ্ণচন্দ্র কি করলেন না, কালীয় নাগের 101টা ফণা ছিল, যখন যে ফণাটা তুলছে সঙ্গে সঙ্গে সেই ফণার উপর কৃষ্ণচন্দ্র আঘাত আনছেন এবং সেই ফণাটাকে ক্ষতবিক্ষত করে দিল। এই করে 101টা ফণা সব ক্ষতবিক্ষত হলো, রক্ত বমন শুরু হয়ে গেল। তখন কালীয় নাগ মনে মনে চিন্তা করলেন, ভগবানের চরণে শরণ নিচ্ছেন। এর আগে কালীয় নাগের পত্নী, দুইজন পত্নী, তারা কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, তারা অনেক করে কালীয় নাগকে বলেছে কৃষ্ণ কথা, কিন্তু কালীয় নাগ এত দুষ্ট ছিল যে কৃষ্ণ কথা কর্ণে গ্রহণ করেছেন কিন্তু আস্বাদন করতে পারেনি। কিন্তু সেই কথাগুলো, সেই বীজটা ছিল হৃদয়ে, নষ্ট হয়নি। আজকে ভগবান কৃষ্ণের কৃপা পেয়ে সেই বীজটা ফুটে উঠেছে। তাই কালীয় নাগের মধ্যে ভক্তি ভাব এসে গেল। কালীয় নাগ ভগবানের স্তুতি করছেন। আর সেই কালীয় নাগের দুজন পত্নী তার বাচ্চাদের নিয়ে এসে গিয়েছেন। হে নাথ, ভগবানকে বলছেন, হে স্বামী আপনি কৃপা করুন, আপনি যদি কৃপা না করেন, আমার স্বামী যদি মরে যায় তাহলে আমরা কি নিয়ে থাকবো? ভগবান বলছেন, চিন্তার কোনো কারণ নেই। তার এই যে বাড়ন্ত, এই যে তার অহংকার দূর করার জন্য আমি এটা করেছি। তো কালীয় নাগকে রক্ষা করলেন কৃষ্ণ, আর কালীয় নাগ স্তবস্তুতি করলেন, ভক্তি ভরে পূজা করলেন। এখন কালীয় নাগকে বলছেন, তুমি চলে যাও এখান থেকে, রমণক দ্বীপে চলে যাও, কারণ এই জলটা এখানে ব্রজবাসীরা এই জল ব্যবহার করবে, ব্রজবাসীদের জলটা ব্যবহারের জল, এই জল যদি বিষাক্ত হয় তারা কি করে ব্যবহার করবে? তো তার জন্য তুমি এই জলটা ছেড়ে, এই হ্রদটা ছেড়ে চলে যাও রমণক দ্বীপে, এই জলটা স্বচ্ছ হোক, পরিষ্কার হোক, এই জলটা ব্রজবাসীরা ব্যবহার করুক, পানের যোগ্য হয়ে উঠুক। এখন সেই কালীয় নাগ বলছে, প্রভু আমি যে রমণক দ্বীপে যাব, সেখানে গরুর তো আমাকে ভয় দেখাবে, গরুর তো আমাকে ছাড়বে না। বলে, দেখো আমি তোমার মাথার উপর নৃত্য করেছি, তাই ওই মাথার উপর আমার চরণ চিহ্ন আছে, এই চরণ চিহ্ন দেখলে গরুর আর তোমাকে ভয় দেখাবে না। তখন সেই কালীয় নাগ তার দুই পত্নী, তার সন্তানদেরকে নিয়ে রমণক দ্বীপে চলে গেলেন। আর কৃষ্ণচন্দ্র ফিরে এলেন
সকলে কৃষ্ণচন্দ্রকে ফিরে পেয়ে আনন্দিত হলেন। তারা তাদের প্রাণের বাছাকে ফিরে পেয়েছেন, তারা যেন প্রাণ ফিরে পেয়েছেন, আনন্দিত হলেন। তাদের অশ্রুবন্যা বয়ে গেল, সকলে আলিঙ্গন করলেন, চুম্বন করলেন। এইভাবে ভগবান কালীয়কে উদ্ধার করলেন। রূপ গোস্বামী পাদ কি সুন্দর করে কালীয় দমন প্রসঙ্গে শিক্ষা দিচ্ছেন যে কালীয় তো দমন হলো, আমাদের প্রভু কালীয়কে দমন করলো, কিন্তু প্রকৃতপক্ষে কি কালীয় দমন হলো? কালীয় হ্রদ, ওখানে যেমন কালীয় হ্রদ আছে, তেমনি আমার দেহটা হলো কালীয় হ্রদ। ওখানে কালীয় নাগ, আমার দেহ হ্রদের ভিতরে কালীয় নাগ আছে। আমার মন হলো কালীয় নাগ, ওখানে কালীয় নাগের 101টা ফণা ছিল। আমাদের এই মন রূপী কালীয় নাগের অনেক ফণা, কামনা বাসনার ফণা। প্রভু এখন তো ওইদিকে কালীয় দমন হলো, কিন্তু এই আমার হৃদয় হ্রদের ভেতরে মন রূপী কালীয়, সেই কালীয় যে এত ফণা, এত তার কামনা বাসনা রূপ ফণা, এই ফণাগুলো কি করে নির্বাপিত হবে? হে প্রভু, তুমি আমার হৃদয়ে এসে এই হৃদয়ের ভেতরে হৃদয় হ্রদটাকে পরিষ্কার করে দাও। আমার মন রূপে কালীয়কে তুমি নিগ্রহ করো, আমার কামনা বাসনার ফণাগুলোকে নষ্ট করে দাও প্রভু। এই হবে আমাদের প্রার্থনা। আমরা ভগবানের চরণে এই প্রার্থনাই জানাবো যে প্রভু, তুমি আমার হৃদয়ে এসে হৃদয়টাকে পরিষ্কার করে দাও, আমার মন রূপী কালীয়কে দমন করে দাও, আমার যে শত শত কামনা বাসনার ফণা নষ্ট করে দাও, আমি যেন তোমার চরণে তোমাকে ভক্তি করতে পারি। এই হবে প্রার্থনা। এইভাবে কালীয় নাগকে দমন করলেন। এইভাবে ভগবান সুন্দর করে লীলা করে যাচ্ছেন। এরপর ভগবান সুন্দর একটি লীলা করবেন, বস্ত্রহরণ লীলা। ব্রজগোপীরা তারা কাত্যায়নী ব্রত করেছেন অঘ্রাণ মাসে, সেই কঠিন ঠান্ডার মধ্যে। তারা কঠিন ঠান্ডার মধ্যে একেবারে ভোর থেকে উঠে এসে, কাউকে কিছু না জানিয়ে, ঘরের কাউকে না জানিয়ে ভোর থেকে উঠে এসে তারা যমুনার জলে স্নান করে, সেই যমুনার তীরের বালুকা রচনা করে, বালুকাতে কাত্যায়নী মূর্তি রচনা করে সেখানে কাত্যায়নী মায়ের পুজো করতেন। 1 মাস ধরে ব্রতটা করেছেন। যেদিন ব্রত শেষ হবে সেদিন তারা কি করলেন, প্রত্যেক দিনের মতো তারা এসে ওই সমস্ত বস্ত্র ইত্যাদি খুলে রেখে সেই যমুনাতে অবগাহন করলেন। ভগবান কৃষ্ণচন্দ্র এসে গেলেন। তিনি এসে কি করলেন, সমস্ত বস্ত্রগুলোকে নিয়ে কদম বৃক্ষের উপরে উঠে গেলেন। তাদেরকে হাস্য করে বলছে, তোমরা এখন তোমাদের বস্ত্রগুলো আমার কাছ থেকে নিয়ে যাও। তখন তারা বলছে, আমরা যে বিবস্ত্র, আমরা কি করে বস্ত্র নিতে যাব? তখন ভগবান তাদের শিক্ষা দিচ্ছেন, বলছেন যে তোমরা যা করেছো ভুল করেছো, তোমরা যা করেছো ভুল করেছো। বলে কি ভুল করেছি? ইয়ং বিবস্ত্রা যতপধিতব্রতা ব্যাকয়তদ্দুতঃ দেব হেলনম ব্রদ্ধাঞ্জলিং মূর্ধন্যবনুত্তয়ে অয়ংসহ কৃত্তা নমঃ সেবদনং প্রগিয়ত্তাম। বলছেন, প্রিয় গোপিকাগণ, তোমরা যে ব্রত গ্রহণ করেছিলে তা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে উদযাপন করেছো, এতে সন্দেহ নেই। তবে দেখো, অজ্ঞানত একটা ত্রুটি তোমাদের ঘটে গেছে, সেই ত্রুটিটা দূর করার জন্য আমি এসেছি। কি ত্রুটি? ব্রত পালনকালে জলে বিবস্ত্র হয়ে স্নান করা উচিত নয়, এতে জলের দেবতার প্রতি অশ্রদ্ধা প্রদর্শন করা হয়। তোমরা সেই অপরাধ করেছো, এখন তোমরা উঠে এসে সেই অপরাধ মার্জনা করো আর বস্ত্রগুলো নিয়ে নাও। ভগবান পরোক্ষভাবে বলছেন যে তোমরা এই ব্রতটা কেন করেছিলে? ব্রজগোপীরা এই ব্রতটা করেছিল কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য। সেই কাত্যায়নী মায়ের কাছে প্রার্থনা জানিয়েছিল, আমরা যেন কৃষ্ণকে প্রতিরূপে পাই। তো এটা তো ভগবান জানে, তাই ভগবান বলছে, যাকে প্রতিরূপে পেতে চাও, যাকে সর্বস্ব দিতে চাও, তার কাছে তো লজ্জার কিছু নেই। সমস্ত কিছু উজাড় করে, সমস্ত লাজ লজ্জা ভুলে তো তার চরণে নিজেকে সমর্পণ করতে হবে, তবেই তো কৃপা পাবে। তা সেজন্য দেখি তোমাদের জড়জগতের লজ্জা আছে কিনা। আমি যাকে সৃষ্টি করেছি, সমস্ত কিছু তো আমি সৃষ্টি করেছি, আমি তো সবই জানি। আমাকে আবার দেখানোর না দেখানোর কি আছে? সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সব কার? আমার দ্বারাই সৃষ্টি হয়েছে। তোমার শরীর অঙ্গ প্রত্যঙ্গ আমি সৃষ্টি করেছি, তা আমি তো সবই জানি, আমাকে দেখানো না দেখানোর কি আছে? তো এই জন্য ভগবান সেই বস্ত্রগুলি চুরি করে রেখেছিলেন। এখন এক এক গোপী উঠে গিয়ে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে বস্ত্রগুলো নিলেন। সেই বস্ত্রগুলো নেওয়ার পরে ভগবান বলছেন, এখন এই বস্ত্র নিয়ে তোমরা সজ্জিত হও। তারা সুন্দর করে সেজে উঠলেন, আর মনটা তাদের ভগবানের চরণে সমর্পণ হয়ে গিয়েছিল। এখন ভগবান বলছেন,
আজকে তোমাদের আমি কৃপা করলাম, তোমরা যে ব্রত করেছো ব্রতের ফল তোমরা প্রাপ্ত করবে। এই যে আগত শারদীয়া পূর্ণিমা, এই শারদীয়া পূর্ণিমা রজনীতে আমি তোমাদের মনের বাসনা পূর্ণ করব। তোমরা তো আমাকেই চেয়েছিলে, আমাকে সেখানে প্রতিরূপে পাবে, তোমাদের মনের বাসনা পূর্ণ করে দেব। এই তখন সমস্ত গোপীরা তারা আনন্দিত হলেন। তাদের ইচ্ছে হচ্ছিল না ওখান থেকে চলে যাবে, তবুও কোনো রকমে নিজেদের সামলে ওখান থেকে তারা চলে গেলেন। কিন্তু মনে মনে তারা সর্বদাই সেই গোবিন্দের কথা চিন্তা করতেন, কবে তাকে পাবো, কবে সেই শারদীয়া পূর্ণিমা আসবে। দেখতে দেখতেই শারদীয়া পূর্ণিমা রজনী কিছুকাল পরে এসে গেল। সেই শারদীয়া পূর্ণিমা রজনীতে ভগবান তাদের মনের ইচ্ছা পূরণ করে দেবেন। ভগবান তিনি কি করলেন, তিনি সেই শারদীয়া পূর্ণিমা রজনীর দিনে তিনি যোগমায়ার আশ্রয় নিলেন। যোগমায়ার আশ্রয় নিয়ে তিনি কি করলেন না, সেই যোগমাকে বললেন তুমি একটি রূপ নাও, আমার মতো গোপালের রূপ নাও, ওই রূপ নিয়ে যশোমতী মায়ের কাছে শুয়ে থাকো, আর আমি চলে যাই শতকোটি ভজা সুন্দরীদের মনের বাসনা পূরণ করার জন্য, তাদের নিয়ে রাস লীলা করার জন্য। তাই ভগবান তিনি বাঁশিটি করে নিয়ে চলে যাচ্ছেন কোথায়, বৃন্দাবন। সেই বৃন্দাবনের প্রাকৃতিক শোভা আজকে সুন্দর হয়েছে। বৈষ্ণব পদকর্তা গোবিন্দ দাস তার পদের মধ্যে সুন্দর করে বৃন্দাবনের সেই শারদীয়া পূর্ণিমার যে প্রাকৃতিক শোভা সুন্দর করে বর্ণনা করেছেন। শারদ চন্দ্র পবনমন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে গন্ধরে গন্ধরে। শারদ চন্দ্র পবনমন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে গন্ধরে গন্ধরে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি তাহে মত্ত মধুকর বরণী রে এ এ গুনগুন করে মধুকর তারা গুনগুন করে, প্রতি ফুলে ফুলে উড়ে উড়ে মধুকর তারা গুনগুন করে। সুন্দর করে বৃন্দাবনের প্রাকৃতিক শোভা হয়েছে, সমস্ত বর্ণের ফুল সমস্ত জাতির ফুল একসঙ্গে প্রস্ফুটিত হয়েছে, সেই অরণ্যের ভিতরে শোভাবর্ধিত হচ্ছে। আর সেই ভগবান সেই শারদীয়া পূর্ণিমা রজনীতে সেই সুন্দর শোভার মধ্যে সেই অরণ্যের ভিতরে প্রবেশ করলো, বংশীর ধ্বনি করলেন। আর বংশীর ধ্বনি করা মাত্র সমস্ত ব্রজসুন্দরীগণ ব্রজগোপীগণ তাদের মনটা হরণ হয়ে গেল, তাদের চিত্তটা চুরি হয়ে গেল। তারা যে যে অবস্থায় ছিলেন সেই অবস্থায় তারা ওই ভগবানের বংশীর ধ্বনি শুনে সেই দিকেই যাত্রা শুরু করলেন। এখন সকলে এসে পৌঁছে গেলেন কোথায়, ভগবান শ্রীকৃষ্ণের কাছে। তারা যে যে অবস্থায় ছিল সুন্দর করে বর্ণনা আছে যে কেউ এক নয়নে কাজল পড়ছিল, আর একটা নয়নে কাজল পরা হয়নি, চলে গেলেন, যা বংশীর ধ্বনি শুনেছেন। কেউ তার ঘরে প্রসাদ পরিবেশন করছিলেন, পরিবেশন করতে করতেই যখন বংশীর ধ্বনি শুনেছেন চলে যাচ্ছেন। কেউ এক হাতে কঙ্কন পরেছিল, এক হাতে কঙ্কন পরা হয়নি, কারো আলু থালু বেশ, পোশাকটা ঠিক নেই। কেউ গাভীর দুগ্ধ দহন করছিল, দহন করতে করতে বংশী ধ্বনি সঙ্গে সঙ্গেই গাভীটা সামনে থেকে চলে গেল, সে ভগবানের চরণে চলে গেল। এক গোপী ঘরের মধ্যে বসে রয়েছে, তাকে তার স্বামী বলছে ঠিক আছে, হ্যাঁ আমার মতো পুরুষ তোমার ভালো লাগে না, ওই বনে গিয়ে একটা পর পুরুষ জুটানো হয়েছে, দেখি কৃষ্ণ বাঁশি বাজিয়ে নাকি একেবারে যমুনার বন্যা বইয়ে দেয়, আজকে দেখবো তোমাকে কেমন করে নিয়ে যায়। সেই ব্রজগোপী ঘরের ভেতরে তাকে বন্ধ করে রেখেছে, সামনে একটা লাঠি নিয়ে বসেছে তার স্বামী, দেখি কেমন করে তুমি বেরিয়ে যাও। সেই ঘরের ভেতরে সেই ব্রজ সুন্দরী সেই ভগবানের চরণে প্রার্থনা করলো, হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমাকে নিয়ে যাও, তুমি তো জানো আমার ঘর ভালো নয়, আমার স্বামী আমাকে যেতে দেবে না, তাহলে কি আমি যাব না তোমার চরণে? তার স্বামীর উদ্দেশ্যে বললেন, স্বামী তোমাকে দেহটা আমি দিয়েছি, কিন্তু এই মনটা যে আমি গোবিন্দ চরণে দিয়েছি, হে গোবিন্দ কৃপা করে তুমি আমাকে নিয়ে যাও। চোখের জলে তার বুক ভেসে গেল, গোবিন্দ গোবিন্দ বলতে বলতে জড় দেহটা ত্যাগ করলেন, তার আত্মাটা নিয়ে গোবিন্দ চরণে চলে গেলেন।
এখন সবাই এসে গিয়েছেন ভগবানের কাছে। ভগবানের কাছে যখন এসেছেন সমস্ত ব্রজগোপীরা, ভগবান সকলকে বলছেন সুস্বাগতম, সকলকে সুস্বাগতম জানিয়ে বলছেন তোমরা কেন এসেছো? ব্রজগোপীরা হতবাক হয়ে গেলেন। কৃষ্ণ তাদেরকে বংশীধ্বনি করে ডেকেছে মনের আশা পূরণ করার জন্য। আজকে কৃষ্ণ আসার পর তাদেরকে বলছে তোমরা কেন এসেছো? তোমরা ফিরে যাও। তোমরা ফিরে গিয়ে যে যেমন সেবা করছিলে তেমন সেবা করো। সব থেকে বড় কথা, আমি পরপুরুষ, তোমরা পরনারী। নিজের স্বামীর সেবা ছেড়ে দিয়ে এরকম করে আমার কাছে আসে কেউ? কেন এসেছো? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? সে অঘাসুর বগাসুর সেরকম কোনো অসুর এসেছে বধ করতে হবে? কেন এসেছো? তাদের চোখের জলে বুক ভেসে গেল। তারা বলছেন হে প্রভু, আপনি আমাদেরকে ডাকলেন, ডেকে এখন বলছেন আমরা কেন এসেছি? হে প্রভু, আপনি জানেন না, রসগোল্লা জানে না সে কতটা মিষ্টি না তিতা। যে রসগোল্লা আস্বাদন করেছে সেই জানে রসগোল্লার স্বাদ কেমন। রসগোল্লা নিজে জানে না তেতো কি মিঠো। হে প্রভু, হে রসের মূরতি, তুমি যে কতটা আনন্দের, তোমাকে পাওয়াটা যে কত আনন্দের, সেটা যে তোমাকে ভোজেছে সে তোমাকে জেনেছে, তুমি জানো না। তা তোমার চরণ ছেড়ে আমরা যাব না। ভগবান বলছে তোমরা ঘরে ফিরে যাও, ঘরে পেয়ে গিয়ে পতির সেবা করো। শোনো, তোমাদের একটা কথা বলি, পতির সেবা করলে আমাকে পাবে। বলে কিরকম পতির সেবা করলে তোমাকে পাবো? বলে দেখো, মালাবতী নামে এক সতীসাধ্যী রমণী ছিল। তার পতি পঙ্গু, একবারে কুষ্ঠ রোগগ্রস্ত। কিন্তু সেই পতিকে অনেক ভালোবাসতেন মালাবতী, কিন্তু কোনোদিন সেই পতির মন পেতেন না। সবসময় সেই পতির মনটা কুষ্ঠ রোগগ্রস্ত, তবু তার মনটা অন্যদিকে পড়ে থাকতো। এখন সেই মালাবতী একদিন তার স্বামীকে বলছে, স্বামী, আমি তোমাকে এত ভালোবাসি, যেখানে যাই তোমাকে কাঁধে করে নিয়ে যাই, কিন্তু তুমি তবু আমাকে ভালোবাসো না। কি করলে তুমি আমাকে ভালোবাসবে? তখন সেই তার স্বামী বলল যে ওই যে অদূরে ওই যে বেশ্যাবাড়ি আছে, ওর বাড়িতে যদি আমাকে নিয়ে যাও, ওর সঙ্গ করাও, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। এখন এই মালাবতী তিনি তখন সেই বেশ্যা বাড়িতে চলে গেলেন। গিয়ে সেই বেশ্যার সেবা করে তাকে সন্তুষ্ট করে বলছে যে আপনার কাছ থেকে আমি একটা কিছু পেতে চাই। বলো, তুমি এসে তো আমার অনেক সেবা করেছো, অনেক কাজ করে দিয়েছো, আমি আমার স্বামীকে এখানে আনতে চাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু তার মন পাই না। তাই সে বলেছে এখানে নিয়ে এলে আপনার সঙ্গ পেলে সে আমাকে ভালোবাসবে, নিয়ে এসো। তখন সেই মালাবতী কাঁধে করে তার সেই পচা গলা, সব হস্ত পদগুলো সব পচে গিয়েছে, সেই স্বামীকে নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে সেই বেশ্যাটির গৃহে পৌঁছে দিলেন। সেই বেশ্যা একটা কাঁচের গ্লাসে আর একটা সোনার গ্লাসে করে জল নিয়ে এসেছেন। নিয়ে এসে সেই তার পতিকে, মালাবতীর পতিকে দিচ্ছে। বলে কোন জলটা নেবে? তখন সেই মালাবতীর পতি সে বলছে আমি সোনার গ্লাসের জলটা নেব। বলে দেখো, আমি হলাম সোনার গ্লাস, আর এই যে কাঁচের গ্লাস, এ হলো তোমার নিজের পত্নী। দেখতে সোনার গ্লাস, কিন্তু এই গ্লাসের জলটা ভালো নয়। তা আমাকে আমাদের বাইরে থেকে দেখতে অনেক সুন্দর, আমাদের কটাক্ষপাতে অনেকে মোহিত হয়ে যায়, কিন্তু আমাদের অন্তরটা সুন্দর নয়, সুন্দর একেবারেই নয়, কুৎসিত। কিন্তু তোমার এই যে পত্নী, সে সতী সাধ্যী, কত ভালোবাসে তোমাকে। আজ থেকে তুমি তার পত্নীকে ভালোবাসো, দেখবে কত আনন্দ পাবে। এই শিক্ষা দিলেন। তখন তার পত্নী কি করলেন, সেই মালাবতী তার স্বামীকে আবার কাঁধে করে নিয়ে আসছেন। নিয়ে আসার সময় সেই স্বামীর যে পচা দেহ, সেই দেহটা হঠাৎ করে একজন ঋষি, মান্ডব্য ঋষি, তিনি ধ্যান করছিলেন সেই রাস্তার পাশে। সেই তার স্বামীর চরণটা ঝুলছিল, পচা চরণ, সেই চরণটা কোনোভাবেই স্পর্শ হয়ে গেল সেই মান্ডব্য ঋষি, ধ্যানটা ভেঙে গেল। সঙ্গে সঙ্গে মান্ডব্য ঋষি অভিশাপ দিলেন, তোমার স্বামী আগামীকাল সকালে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়বে। মালাবতী ঘরে এলেন, ভগবানকে জানাচ্ছেন, হে প্রভু, তোমাকে যদি ভালোবেসে থাকি, যদি আমার এই স্বামীকে আমি মন প্রাণ দিয়ে ভালোবেসে থাকি, আগামীকাল প্রভাত হবে না। সকালবেলা প্রভাত হচ্ছে না। প্রভাত না হলে যা হয় অবস্থা, সমস্ত পক্ষীগুলো বিহল হচ্ছে, জীবেরা অতিষ্ঠ হচ্ছেন, প্রভাত হচ্ছে না। সমস্ত দেবতারা ছুটে এলেন প্রভুর কাছে, প্রভু আপনি কিছু করুন।
ভগবান এলেন মালাবতীর কাছে, মালাবতী তুমি তোমার প্রতিজ্ঞাটা তুলে নাও। বলে আমি তুলবো না। বলে আমি যদি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিই? বলে নিশ্চয়ই তুলবো। তখন কি করলেন? প্রতিজ্ঞা তুলে নিলেন, আর সঙ্গে সঙ্গে সূর্য উদিত হলো, আর মালাবতীর স্বামী মৃত্যু হয়ে গেল। কিন্তু ভগবান আবার তাকে সুন্দর দেহ নিয়ে, সেই তার স্বামী যে অসুস্থ ছিল, কুষ্ঠরোগগ্রস্ত ছিল, সমস্ত রোগ ধুয়ে মুছে সাফ হয়ে গেল, সুন্দর দেহ নিয়ে আবার ফিরিয়ে দিলেন। দিয়ে বলছেন স্বামীর সেবার দ্বারাও কিন্তু গোবিন্দকে পাওয়া যায়। এই যখন যুক্তি দিলেন ব্রজগোপীদের, ব্রজগোপীরা বলছে বাহ বাহ প্রভু, আপনি তো ভালোই যুক্তি দিলেন, তাহলে আমাদের যুক্তিটা শুনুন। আচ্ছা, ধরুন কোন পতি মানে বাইরে গিয়েছে কাজের সূত্রে, কিন্তু তার পত্নী সে খুব ভালোবাসতো পতিকে। এখন পতি বাইরে চলে গিয়েছে, পতি যখন বাইরে গিয়েছে যাওয়ার সময় তার পত্নীকে একটা সুন্দর করে ফটো দিয়ে গিয়েছে, দেখো আমি তো বাইরে চলে যাচ্ছি, এখন আমি যতকাল না ফিরে আসবো তুমি এই ফটো দেখবে, তার সঙ্গে কথা বলবে, ইচ্ছে হলে আমার গলায় মালা দেওয়ার ইচ্ছে হলে ফটোর গলায় মালা দেবে। এখন ওই পত্নী সেই ফটোর সেবা করছে, সুন্দর করে তার ইচ্ছে হয়েছে ফটোর গলায় মানে স্বামীর গলায় মালা দেবেন, ফটো আছে ফটোতে মালা দেবেন। হঠাৎ করে ওই স্বামী যে বাইরে গিয়েছিল সে যদি দরজায় এসে কড়া নাড়ে ঠকঠক করে, আমি এসেছি গো যদি বলে, হে প্রভু তাহলে মালাটা ওই ফটোর গলায় দেবে, না যে তার স্বামী এসে গিয়েছে আসল স্বামী ওই আসল স্বামীর গলায় দেবে? তখন ভগবান বলছে তো সহজ কথা, যতদিন স্বামী ছিল না ততদিন ফটোর যত্ন ছিল, আদর ছিল। এখন যখন সেই ফটো বাদ দিয়ে অরিজিনাল তার আসল স্বামী এসে গিয়েছে, এখন ওই মালাটা ফটোয় না পরিয়ে সঙ্গে সঙ্গে তার স্বামীকে ডেকে নিয়ে স্বামীর গলায় পরিয়ে দেবে। তখন ব্রজগোপীরা বলছে তুমি হলে আমাদের আসল স্বামী, আর ঘরের স্বামী হলো সেই ফটো, তুমি হলে আসল স্বামী। এই ঘরের স্বামীকে আমি আমাদের দেহ মন সমস্ত কিছু, দেহ দিয়েছি কিন্তু মনটা তোমার চরণে সমর্পণ করেছি। তুমি যে জগতের স্বামী, জগৎ স্বামী, আমার স্বামীর স্বামী, তার স্বামী, জগতের স্বামী, তুমি হলে আসল স্বামী, তোমার চরণে নিজেদেরকে সমর্পণ করার জন্য এসেছি। তুমি এত সুন্দর করে আমাদের আমন্ত্রণ জানালে। এখন তোমায় একটা কথা বলি, ধরুন কেউ সুন্দর করে আপনাকে সকালবেলা নিমন্ত্রণ দিয়ে গিয়েছে, দুপুরে আপনি আমার বাড়িতে আসবেন, প্রসাদ পাবেন, আপনি সেজে গুজে দুপুরবেলা তার বাড়িতে চলে গেলেন, যাওয়ার পরে সে যদি বলে আপনি কেন এসেছেন, আপনাকে নিমন্ত্রণ দিয়েছে, তারপর আপনি সেজে গুজে দুপুরে পৌঁছে গেলেন, তখন সেই মালিক বলছে আপনি কেন এসেছেন, কি অবস্থা হবে? হে প্রভু আমাদের অবস্থা সেই হয়েছে, আপনি এত সুন্দর করে বংশী বাজিয়ে আমাদের আমন্ত্রণ জানিয়ে চলে যেতে বলছেন, আমরা যাব না। ভগবান বলছেন এতক্ষণ পরীক্ষা করছিলাম, পরীক্ষা আমার হয়ে গিয়েছে, এবার আমি নিশ্চয়ই তোমাদের ইচ্ছা পূরণ করব। তাই সমস্ত ব্রজগোপী ব্রজসুন্দরীদের নিয়ে রাসলীলা শুরু হয়ে গেল। রাসলীলা চলছে, যতগুলো গোপী ততগুলো কৃষ্ণ, আনন্দ হচ্ছে। আনন্দের মধ্যে হঠাৎ করে ব্রজগোপীদের মনে ইচ্ছে হয়ে গেল কি, একটু অহংকার এসে গেল। চিন্তা করলেন ও বাহ, এই জগতে সব থেকে আমরাই বোধহয় ভাগ্যবান, কেন না আমরা আমাদেরকে নিয়ে ভগবান জ্ঞান তো ছিল না তাদের ছিল যে আমাদেরকে নিয়ে কৃষ্ণ লীলা করছে, আনন্দ দিচ্ছে, আর জগতের অনেক নারী আছে তারাই আনন্দ পাচ্ছে না, আমরা বড় ভাগ্যবান, এই গর্বটা হয়ে গিয়েছিল। আর ওদের মধ্যে রাধারানী ছিল, রাধারানী চিন্তা করেন কোথায় আমাকে নিয়ে নির্জনে একটু একাকে আনন্দ দেবে সকলের সঙ্গে, কেন আমি প্রধান। তখন ভগবান ভাবলেন যে রাধারানীর কথাটাও রাখতে হবে আর ওদের অহংকারটা দূর করতে হবে। ওখান থেকে ভগবান অন্তর্হিত হয়ে গেলেন, রাধারানীকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। সময় কম, চটচট বলতে হবে, বলতে গিয়ে ভুল ত্রুটি অনেক হয়ে যাবে। রাধারানীকে নিয়ে ওখান থেকে চলে গেলেন। এখন ওখান থেকে চলে যাওয়ার পর সমস্ত ব্রজগোপীরা কান্নায় ভেঙে পড়লেন, হায় আমরা কি ভুল করেছি, সামান্য মনের মধ্যে একটু এই অভিমান এসেছিল কৃষ্ণ আমাদের, সেই অভিমানেই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে গেল। এখন সকলে কাঁদতে কাঁদতে যাচ্ছেন, হঠাৎ করে রাস্তার মধ্যে দেখতে পেলেন সেখানে রাধারানী কাঁদছেন। রাধারানী বলল যে প্রভু আমাকে নিয়ে এসেছিল, আমাকে নিয়ে নির্জনে লীলা করছিল, আমার মধ্যে অহংকার এসে গিয়েছিল যে সকল ব্রজসুন্দরীদের ছেড়ে আমাকে নিয়ে তো নির্জনে এসেছে, এই ভাবটা আমার মধ্যে এসেছিল, তাই আমাকেও ত্যাগ করে চলে গিয়েছে।
তখন সকলে মিলে রাধারানীকে সঙ্গে নিলেন, সকলে মিলে যমুনার তীরে চলে এলেন। সেখানে এসে তারা দিব্য ভগবানের স্তুতি শুরু করলেন। তারা চোখের জলে বুক ভাসিয়ে, গোপী গীত বলা হয়, সুন্দর করে চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকছেন। ভগবান প্রসন্ন হলেন, এলেন, এসে বলছেন যে তোমাদের মধ্যে যে কিঞ্চিত অহংকার এসেছিল, সেই অহংকার দূর করার জন্য আমি সরে গিয়েছিলাম। আজকে যখন অহংকার চলে গিয়েছে, পূর্ণ কৃপা করব। শুরু হয়ে গেল মহারাস। মহারাস আরম্ভ হয়ে গেল। সেই সকলকে নিয়ে ভগবান আনন্দ প্রদান করলেন। প্রত্যেক গোপী, প্রত্যেক কৃষ্ণ আনন্দ হলো, সকলের ইচ্ছা পূরণ হয়ে গেল। এইভাবে রাসলীলা সম্পন্ন হয়ে গেল। এখন রাসলীলা তো হলো, কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন, প্রভু রাসলীলা তো হয়ে গেল, কিন্তু জগতের মানুষ কৃষ্ণকে দেখে তো আঙুল তুলবে, তার কি এটা ঠিক হলো? ওই সমস্ত ব্রজগোপী, ব্রজসুন্দরী, তাদের নিয়ে এই যে কৃষ্ণ রাসলীলা করলো, তো এখন সকলে তো কৃষ্ণকে লম্পট বলে মনে করবে, খারাপ চরিত্র বলে মনে করবে। তখন সুখদেব গোস্বামীপাদ বড় আনন্দিত হয়ে বলেছেন, পরীক্ষিত, তুমি উত্তম প্রশ্ন করেছো। জগতের জীবের এই ভাবনাটাকে দূর করতে হবে। তাই সেই সুখদেব গোস্বামীপাদ পরীক্ষিত মহারাজকে বলছেন, দেখো, রাসস্থলীতে ভগবান কৃষ্ণ এবং ব্রজগোপীদের যে মিলন হয়েছিল, এই মিলনটা কোনো দেহগত মিলন ছিল না, তা ছিল কামগন্ধহীন পবিত্র পূজা, ভক্তের সঙ্গে ভগবানের মিলন, জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। কারণ এর কয়েকটা কারণ আছে। ওই রাসের সময় ভগবানের বয়স হয়েছিল মাত্র 8 বৎসর। যখন রাসলীলা করছিল ভগবানের বয়স হয়েছিল 8 বৎসর। একটা 8 বৎসরের ছেলে, তার মধ্যে কাম ভাবনা থাকতে পারে না। জড়জগতের দিক থেকে 8 বছরের একটা ছেলের মধ্যে কি কোনো কাম ভাবনা থাকবে? ফলে ব্রজগোপীদের নিয়ে যে নৃত্য করেছেন, এটা কোনো কামের নৃত্য নয়, এটা ভক্ত ভগবানের মিলন। বলছেন, দেখো, এই রাসলীলার কথা কে শুনিয়েছিলেন? না সুখদেব গোস্বামী শুনিয়েছিলেন পরীক্ষিত মহারাজকে। বলছেন যে আমি তোমাকে রাসলীলা শ্রবণ করাচ্ছি তোমাকে উদ্ধার করার জন্য, তোমাকে কামের কথা শোনানোর জন্য। তাহলে কামের কথা শোনানো আমার উদ্দেশ্য নয়, বরং ভক্তির কথা শোনানো আমার উদ্দেশ্য। তাহলে এটা ভক্তির কথা, ভক্ত ভগবানের মিলনের কথা, এটা কামের কথা নয়। আবার যখন সুখদেব গোস্বামীপাদ ভাগবতে এই রাসলীলা শ্রবণ করাচ্ছেন, তখন সেখানে পরীক্ষিত তো একা বসে নেই, অনেক সাধু মহাত্মা, পরীক্ষিতের বাবা মা সবাই ছিলেন। তো তাদের সামনে এইসব কামের কথা বলা আদৌ ঠিক হবে না। তাহলে কামের কথা নিশ্চয়ই সুখদেব গোস্বামীপাদ বলেননি। বলছেন যে যখন সেই ভগবান বংশীধ্বনি করেছিল, তখন সেই ব্রজগোপীরা ছুটলেন। যাওয়ার সময় যদি এটা কাম ক্রীড়া হতো, তাহলে তাদের সেই নাগর যাতে তাদেরকে বেশি ভালোবাসে, নিজেদেরকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যেতেন, কিন্তু সাজালো না। একটা নয়নে কাজল পরেছেন, একটা নয়নে কাজল পরা হয়নি, চলে গেলেন। একটা হাতে কঙ্কন পরেছেন, একটা হাতে পরা হয়নি, শাড়ি এলোমেলো। যদি নাগর কানাইয়ের সঙ্গে সম্ভোগ করবেন, যদি তাদের কাম ক্রীড়া করবেন, তো সাজিয়ে নিয়ে গেলে তো আরো বেশি ভালোবাসবে নাগর কানাই, কাছে টেনে নেবে। কিন্তু নিজেদেরকে সাজাইনি, আলু থালু বেশি গিয়েছেন, তাহলে এটা কাম ক্রীড়া কখনোই হতে পারে না। তো আরো উদাহরণ দিচ্ছেন, বলছেন যে যখন এই রাসলীলাটা হয়েছিল, কৃষ্ণের সঙ্গে গোপীদের মিলন হয়েছিল, তখন কামদেব তার বাণ নিক্ষেপ করেছিল। কৃষ্ণকে মোহিত করার জন্য কামদেব তার পঞ্চবাণকে নিক্ষেপ করলেন। দেখি, জগতের সকলকে আমি মোহিত করে দিয়েছি, কৃষ্ণকে মোহিত করে দিই, যাতে করে কৃষ্ণ ওদের সঙ্গে কাম ক্রীড়া করে, জগতের জীব কৃষ্ণকে ছি ছি করে। তার জন্য সেই মদন কি করলেন, তিনি কামদেব তার কাম বাণগুলোকে পঞ্চবাণ নিক্ষেপ করে দিলেন। কিন্তু ভগবান সেই কামদেবের বাণকে মোহিত করে দিলেন, এমন মোহিত করলেন, সেই বাণগুলো তার শরীরে পুষ্প বৃষ্টি করতে শুরু করলো। সেই বাণগুলো তার শরীরে এসে তাকে উত্তেজিত করবে, কি কামে উত্তেজিত না করে সেই বাণগুলো দ্বারা পুষ্প বৃষ্টি হচ্ছে। অর্থাৎ মদনের সেই বাণকে, কামদেবের সেই বাণকে মোহিত করে দিলেন। এই জন্য ভগবানের নাম হয়ে গেলেন মদন মোহন। মদনকে মোহিত করলেন, বলিয়ে মদন মোহন ভগবান কি। আর ভগবান রাসলীলা করতে গিয়ে প্রথমে যোগমায়ের আশ্রয় নিয়েছিল। সাধারণ প্রাকৃত লীলা হলে যোগমায়ের আশ্রয় নেওয়ার প্রয়োজন হতো না। আর রাসলীলায় যে গোপীদের আমরা দেখছি, এরা সাধারণ মানুষ নয়, মানে সাধারণ জীব নয়, এরা যুগ যুগ ধরে তপস্যা করছেন, মুনি ঋষি যুগ যুগ ধরে তপস্যা করছেন। ফলে
এই যে মিলনটা, এ ভক্ত ভগবানের মিলন। তো এই জন্য আমরা যারা জগতের জীব, এটা দেখে খারাপ কথা বলি, কটু কথা বলি, আমাদের ভগবানের দিকে আঙুল তুলে অনেকে বলে যে হিন্দু ধর্মের এই এক ভগবান, হ্যাঁ সে লম্পট, ওই সমস্ত ব্রজগোপীদের যে নৃত্য করেছে তাদের সঙ্গে মিলন হয়েছে। কিন্তু এটা ভক্ত ভগবানের মিলন, এটা কোনো কাম ক্রীড়া নয়, দেহগত সম্ভোগ নয়। যাই হোক, এইভাবে সুন্দর করে রাসলীলা করলেন। এরপরে আর একটা লীলা ছোট্ট দুই এক কথায় বলে আজকের মতো হরিকথা বিশ্রাম দেব। এরপরে ভগবান তিনি কি করলেন না, তিনি কংসকে বধ করলেন। কংসকে বধ করার জন্য কংস প্রথমেই না, এর ভেতরে আরেকটা লীলা আছে, ওই লীলাটা বলে নি, কংসবধ দরকার হয় পরের দিন থেকে আলোচনা হবে। এর ভেতরে আরেকটি লীলা হয়ে গেল ইন্দ্র যজ্ঞ, মানে ইন্দ্রের যজ্ঞ হতো প্রতি বছর ব্রজভূমিতে। কেন না, ইন্দ্র মেঘগুলোকে পাঠিয়ে দেয়, আর সেই মেঘগুলোর দ্বারা বৃষ্টি হয়, ফলে ব্রজভূমিতে ঘাস হয়, সেই ঘাসগুলো গাভীরা খায়, ফলে গাভীরা জীবনযাপন করে, গাভীরা দুধ দেয়, সেই দুধ বাজারে বিক্রি করে জীবনযাপন হয়। এই জন্য ব্রজবাসীরা নন্দাদি গোপগণ প্রতি বছর সুন্দর করে ইন্দ্র যাগ করতেন, ইন্দ্রের জন্য যজ্ঞ করতেন। এখন ভগবান কৃষ্ণ বললেন, ইন্দ্রের জন্য যজ্ঞ করে লাভ কিছু নেই। তোমাদের জীবনে দুঃখ কষ্ট যদি হয়, কোনো বছর যদি খরা হয়ে যায়, বৃষ্টি না হয়, তাহলে ভাববে এটা তোমাদের কপালে ছিল। সুখ দুঃখের জন্য মানুষের অদৃষ্ট দায়ী, মাঝখানে ইন্দ্রকে টেনে লাভ কিছু হবে না। এতদিন ইন্দ্রের পূজা করেছে, ইন্দ্র কি কোনোদিন সেবার দ্রব্য গ্রহণ করেছে? করেনি। বরং পুজো যদি করতে হয়, গিরি গোবর্ধন পর্বতের পুজো করো, কারণ এই গিরি গোবর্ধন পর্বতটা আছে বলে এই পর্বত গাত্রে অনেক ঘাস হয়, সেই ঘাসগুলো আমাদের গাভীগুলো চড়ে খায়। গিরি গোবর্ধন পর্বতটা আছে বলে মেঘগুলো এসে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টি হয়। গিরি গোবর্ধন পর্বতটা আছে বলে শত্রুরা আসতে পারে না ডিঙিয়ে। তা যদি পুজো করতে হয়, গিরি গোবর্ধনের পুজো করো। বলে গিরি গোবর্ধনের পুজো কি করে করা হবে? বলে ইন্দ্রের জন্য, ইন্দ্র যাগের জন্য যা কিছু আয়োজন করেছো সেগুলো দিয়ে হবে। তো এই জন্য কি হলো না, কৃষ্ণের কথা মতো সকলে সিদ্ধান্ত মেনে নিলেন, আর ইন্দ্র যাগের জন্য যা কিছু দ্রব্য প্রস্তুত হয়েছিল সেই সকল দ্রব্য নিয়ে এবার গিরি গোবর্ধনের পুজো হলো। সুন্দর করে গিরি গোবর্ধনের পুজো হলো। ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন না, তিনি সুন্দর করে বলে দিচ্ছেন এইভাবে করো, আর আমাদের ব্রাহ্মণদেরকে ভোজন দাও, আমাদের গাভীগুলোকে ভোজন করে দাও, গাভীগুলোকে সুন্দর করে সাজিয়ে দাও। শেষে এই গিরি গোবর্ধনকে পরিক্রমা করা হোক। পরিক্রমাও হয়ে গেল। এরপর ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের সঙ্গে আছেন, কিন্তু আর একটা রূপ নিয়ে পর্বত চূড়ায় চলে গেলেন। ওখানে গিয়ে একটা সুন্দর পর্বত চূড়ায় মুখের আকৃতি নিয়ে মুখ প্রসারিত করেছেন, আর সমস্ত সেই দ্রব্যগুলো যেগুলো গিরি গোবর্ধনকে পুজো দেওয়া হয়েছে সেই দ্রব্যগুলোকে এক এক করে সেবা করে নিচ্ছেন। সমস্ত সেই থালি থালি যে সেবার দ্রব্য সব গ্রহণ করে নিচ্ছেন। কৃষ্ণ বলছে, দেখো দেখো আমাদের গিরি গোবর্ধন সাক্ষাৎ ভগবান। এতদিন ইন্দ্রের পূজা করেছো, ইন্দ্র খাবার গ্রহণ করেছে, সেবার দ্রব্য গ্রহণ করেছে, কিন্তু আমাদের গিরি গোবর্ধন সাক্ষাৎ ভগবান, সে কেমন করে সুন্দর আমাদের পূজা দ্রব্য গ্রহণ করে নিচ্ছে। বলো গিরি গোবর্ধন কি। এইভাবে গিরি গোবর্ধনের পুজো হয়ে গেল। আর গিরি গোবর্ধনের পুজোর পরে সকলে ফিরে গেলেন। এরপর ইন্দ্র কুপিত হলো, সে মেঘগুলোকে পাঠিয়ে দিল, যাও মেঘগণ বৃষ্টি কাঁপিয়ে দাও, একেবারে প্লাবন এনে দাও। ইন্দ্র মনে করলেন যে কৃষ্ণ একটা বাচাল ছেলে, ভগবান বলে বিশ্বাস করলেন না। তার কথা বিশ্বাস করে আমার যজ্ঞটা বন্ধ করে দেওয়া হলো, এবার আমি দেখাচ্ছি মজা। এই বলে কি করলেন, সমস্ত মেঘগুলোকে পাঠিয়ে দিল। একেবারে অঝোর নয়নে বৃষ্টি হচ্ছে, তুমুল বৃষ্টি, বন্যা হয়ে গেল। সকলে মিলে ব্রজবাসী কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কিছু একটা উপায় করো। কৃষ্ণ বললেন, চিন্তার কিছু কারণ নেই, আমি আছি। আমাদের গিরি গোবর্ধন পর্বতে যখন পুজো করা হয়েছে, গিরি গোবর্ধন নিশ্চয়ই আমাদের রক্ষা করবে। চলো সবাই, সকলকে নিয়ে এলেন। গিরি গোবর্ধন পর্বতটিকে ভগবান শ্রীকৃষ্ণ তার বাম হাতের এই কনিষ্ঠ অঙ্গুলি দিয়ে 7 দিন 7 রাত্রি ধরে রাখলেন। আর গিরি গোবর্ধন পর্বতের নিচে সকলকে ডেকে নিলেন। সকল ব্রজবাসীরা সেই পর্বতের নিচে অবস্থান করছেন 7 দিন 7 রাত্রি। এরপর ইন্দ্র তার ভুল বুঝতে পারলেন না, এ তো সামান্য বাচাল ছেলে নয়, সাক্ষাৎ ভগবান। তা না হলে এরকম একটা গিরি গোবর্ধন পর্বতকে 7 দিন 7 রাত্রি রেখে সমস্ত ব্রজবাসীকে রক্ষা করলো।
এখন ভুল বুঝতে পারলেন, মেঘগুলোকে ডেকে নিলেন, বৃষ্টি বন্ধ হয়ে গেল, সকল ব্রজবাসী আনন্দিত হলেন, কৃষ্ণকে জড়িয়ে ধরলেন, আর কৃষ্ণ আনন্দিত হলো। সকল ব্রজবাসীরা ফিরে গেলেন যে যার আস্তানায়। কৃষ্ণ কিছুকাল অপেক্ষা করলেন, ইন্দ্র এলেন। ইন্দ্র এসে কি করলেন না, ভগবানের চরণে প্রণাম করলেন, ভগবানের স্তব স্তুতি করলেন, অপরাধ মার্জনা করলেন। ভগবান বলছেন, ইন্দ্র, তোমার মধ্যে অহংকার এসে গিয়েছিল, অহংকারটা দূর করার জন্য আমি এই লীলা করেছি, তুমি তোমার জায়গা অধিষ্ঠিত থাকো। ইন্দ্র চলে গেলেন। কামধেনু গাভী এলো স্বর্গ থেকে, ঐরাবত হাতি এলো। সেই ঐরাবত হাতি মানসী গঙ্গা থেকে জল এনে ভগবানকে অভিষেক করে দিলেন। আর কামধেনু গাভী তার দুগ্ধ ধারায় ভগবানকে অভিষেক করে দিলেন, আর ভগবানের নাম রাখলেন গোবিন্দ। কামধেনু গাভী কিন্তু নাম রেখেছিল ভগবানের নাম গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান কি। আর সেই গোবর্ধন পর্বতকে ধারণ করেছিল ভগবান, তাই ভগবানের নাম হয়ে গেল গোবর্ধনধারী। বলিয়ে গিরি গোবর্ধনধারী ভগবান কি। এইভাবে গিরি গোবর্ধন লীলা আমরা শ্রবণ করলাম। আমরা এখানে পাঠের বিশ্রাম রাখবো। কংসকে বধ করলেন, কংস ধনুর্যজ্ঞ করেছিলেন, আর সেই ধনুর্যজ্ঞে আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষ্ণ বলরামকে। কৃষ্ণ বলরাম সেখানে গিয়েছিলেন, সেই ধনুর্যজ্ঞে গিয়ে ধনুকটাকে ভঙ্গ করেছিলেন। প্রথমেই সেই কুবলিয়া পীড় হাতিগুলো তাদেরকে উদ্ধার করলেন, সমস্ত সৈন্যবাহিনী চানুর মুষ্টিক তারা ছুটে এলো, তাদেরকে উদ্ধার করলেন। তারপর শেষে কংসের চুলের মুঠি ধরে নামিয়ে এনে কংসের বক্ষের উপর বসে ভগবান শ্রীকৃষ্ণ কংসকে উদ্ধার করে দিলেন। বলিয়ে কংস উদ্ধার কি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আচ্ছা, এই পর্যন্তই থাক। আগামী দিনে এর পর থেকে আপনারা আস্বাদন করবেন। আপনাদের সবাইয়ের জন্য ভগবানের চরণে প্রার্থনা জানাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তিপথে থাকুন, ভগবানের কৃপা করুক। আপনারা যেমন ভাবে প্রত্যেক দিন সময় দিচ্ছেন, বাকি দুটো দিন আপনারা এইভাবেই সময় দেবেন, হরিকথার সঙ্গে যুক্ত হয়ে যাবেন। দিব্য মহতে ওই হরিকথা আপনারা শ্রবণ করবেন, জীবন সার্থক করবেন। এবং আগামী দিন ভাগবতের কথা একটু তাড়াতাড়ি শুরু হবে। আচ্ছা, উনি সেই ঘোষণা করে দিচ্ছেন, আপনারা শ্রবণ করুন। হরিকথার বিশ্রাম দিচ্ছি, আপনাদের মঙ্গল হোক। সেই সঙ্গে সঙ্গে এই গৃহের বাবা মা তথা পরিবারের সকলের মঙ্গল হোক, ভগবানের কাছে এই প্রার্থনা থাকলো। সকলে মিলে হরিধ্বনি দিয়ে এই প্রার্থনা করুন, আমিও যেন শেষের দিন পর্যন্ত এইভাবে ভগবানের নাম নিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ, জয় রাধে। এখন ভাগবতীয় কথার পর আমরা ভাগবতের আরতি হবে, ভাগবতীয় আরতি। তার আগে আপনাদের চরণে বিনম্র নিবেদন, আমরা যে সপ্তাহব্যাপী শ্রীমৎ ভাগবত আস্বাদনের প্রয়াস করেছিলাম, তার আজ পঞ্চম দিন। আগামী দুদিন সেই ভাগবত আস্বাদিত হবে। তবে একটু সময়ের পরিবর্তন ঘটানো হয়েছে, সেটি একটি বিশেষ কারণ। ঠাকুর বাড়িতে রাসোৎসব হয়, আগামীকাল রাস উৎসব হবে, এবং তার জন্য আমাদের এই ভাগবতীয় কথার সময়টাকে একটু আমরা এগিয়ে নিয়ে আসছি। যে ভাগবত পাঠ সেটা যেমন সকাল 7টা থেকে যেমনভাবে চলে সেটি চলবে। শ্লোক পাঠ এবং ভাগবতীয় প্রবচন যে গোস্বামী আমাদের আস্বাদন করাচ্ছেন, ওনার কাছে আমাদের অনুরোধ, উনিও যেন আমাদের কৃপা করে আগামীকাল সন্ধে 5টা থেকে 7:30 পর্যন্ত এই সময়টুকু বেঁধে দিচ্ছে, এটুকু অপরাধ মার্জনা করবেন। কারণ এরপর ঠাকুর বারাম অর্থাৎ রাস উৎসব হবে। তাই আপনার কাছে আমাদের পক্ষ থেকে অনুরোধ যে এই টাইমটা বেঁধে দেওয়ার জন্য আপনি আমাদের মার্জনা করবেন। ঠিক আছে। আর ভক্তবৃন্দদের কাছে অনুরোধ করছি, আপনারা 6টা 6:30 এইরকম সময়ে ভাগবত আস্বাদন করতে আসেন। আপনারা কৃপাপূর্বক আগামীকাল
ঠিক সন্ধে 5টায় আসবেন। এই প্রবচন পাঠ ঠিক 5টাতেই শুরু হবে এবং 7টাতে শেষ হবে, 7:30টায় শেষ হবে এবং তারপর ঠাকুর অর্থাৎ যে রাস উৎসব সেই রাস উৎসব শুরু হবে। এই বলে আপনাদের কাছে আপনাদের যে সময়টা অমূল্য সময়টা নষ্ট করলাম তার জন্য ক্ষমা প্রার্থী। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। এখন শ্রীমদ্ ভাগবতের আরতি হবে। হরে কৃষ্ণ, জয় রাধে। আগামীকাল থেকে আপনারা ঘোষণা শুনলেন, 5টা থেকে ভাগবত কথা হবে, সবাই চলে আসবেন। জাস্ট 5টার সময় ভাগবত শুরু হবে, 7:30টায় বিশ্রাম হবে, তারপর রাস উৎসব হবে। প্রতি বছরের ন্যায় এবছরও রাস উৎসবে আপনারা যোগদান করবেন, এই প্রার্থনা থাকলো আপনাদের চরণে। আসুন আমরা শ্রীমদ্ ভাগবতের আরতি করব। শ্রীমদ্ ভাগবতের আরতি। হরে কৃষ্ণ, জয় রাধে। हरे कृष्ण। बोलिए श्रीमद् भागवत महापुराण की जय। श्री व्यास जी भगवान की जय। श्री सुखदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित जी महाराज की जय। जय जय श्री राधे राधे। ओ श्री भागवत भगवान की है आरती, पापियों को पाशे है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। भागवत भगवान की है आरती, पापियों को पाप है से तारती। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रह, ये मुक्ति पोह, ये पंचदेव निराला, नव ज्योति जगाने वाला। ये अमर ग्रंथ, ये मुक्ति पंथ, ये पंचम वेद निराला, नव ज्योति जगाने वाला। ये अमर गुह, ये मुक्ति पोह, ये पंचम वेद निराला, नव ज्योति जगने वाला। हरि नाम है, हरि नाम है, हरि नाम है, हरि नाम है, हरि धाम है, हरि नाम है, हरि नाम है, हरि धाम है। जग की मंगल की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भगवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। हे शांति की पावन पुण्य, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। हे शांति गीत, हे पाप पुनीत, हे पावन टले वाला, हरि दरस कराने वाला। हे शांति की पावन पुण्य, पापों को मिटाने वाला, हरि दर्श कराने वाला। हे शांति गीत, हे पाप पुनीत, पापों को मिटाने वाला, हरि दरस कराने वाला। हे सुख करणी, हे दुख हरणी, हे सुख करणी, हे दुख हरणी। हे सुख करणी, हे दुख हरणी। हे सुख करणी, हे दुख हरणी। श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती,
पापियों को पाप से है तारती। भगवान श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। शांति की पावन पुण्य पापों को मिटाने वाला, हरिदर्श कराने वाला। हे मधुर बोल कुंड खोल, स्वर्ग मिलाने वाला, बिगाड़ा को कनाले काला। हे मधुर बोल जग फंद को सन मार्ग दिखाने वाला, हरिदर्श कराने वाला। हे मधुर बोल जग कुंड खोल, स्वर्ग दिखाने वाला, बिगड़ो को बनाने वाला। श्री राम घनश्याम श्री राम घनश्याम, श्री राम घनश्याम श्री राम घनश्याम। प्रभु की महिमा की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। बोलिए भगवत भगवान की जय। जय जय श्री राधे, जय जय श्री राधे। जय जय राधे कृष्ण राधे, जय जय राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे, जय जय राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे, जय जय राधे गोविंद। जय जय राधे कृष्ण राधे, जय जय राधे गोविंद। श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र, श्याम सुंदर मदन मोहन वृंदावन चंद्र। जय जय राधा रमन रास बिहारी श्री गोकुलानंद। राधा रमन रास बिहारी श्री गोकुलानंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधा गोविंद। जय जय राधा कांत राधा विनोद श्री राधा गोविंद। जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र। जय जय रासेश्वरी विनोदिनी भानुकुल चंद्र। पूर्णमासी कुंदलता जय वीरा वृंद। जय मासी पूर्ण लीला, जय मीलाबंद। ललिता বিশাখায়াদি যত সখী বৃন্দ। ললিতা বিশাখায়াদি যতই সখী বৃন্দ। তোমরা সবে মিলি কর কৃপায় আমি অতি মন্দ। সবে মিলে করো কৃপায় আমি অতি মন্দ। আমায় কৃপা করে দেহ যুগল চরণার বৃন্দ। আমায় কৃপা করে দেহ যুগল চরণার বৃন্দ। যেন শেষের দিনে বলতে পারি হারাধে গোবিন্দ। আমি শেষের দিনে বলতে পারি হারাধে গোবিন্দ। জয় রাধে কৃষ্ণ রাধে, জয় জয় রাধে গোবিন্দ। জয় জয় রাধে কৃষ্ণ রাধে, জয় জয় রাধে গোবিন্দ। জয় রাধে, 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 জয় জয় রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি
গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম জয় রাধা গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে जय जय प्रेम से कहो श्री राधे कृष्ण बोलिए प्रभु निताई चैतन्य अद्वैत श्री राधा रानी की जय श्री नवद्वीप धाम की जय कृष्ण चैतन्य महाप्रभु की जय श्री नित्यानंद प्रभु की जय अद्वैत प्रभु की जय गदाधर पंडित की जय श्रीवास ठाकुर की जय हरिदास ठाकुर की जय गोस्वामी बोहाद की जय अष्ट कविराज की जय द्वादश गोपाल की जय 64 महंत की जय नीलाचलपुरी धाम की जय जगन्नाथ देव की जय बलदेव जीओ की जय सुभद्रा मैया की जय मासी बाड़ी की जय लालनाथ की जय छोटा गोपीनाथ की जय सिद्ध बकुल की जय हरिदास समाधि मठ की जय तिरुचरा गोपीनाथ की जय साक्षी गोपाल की जय गंगा मैया की जय यमुना मैया की जय वृंदावन धाम की जय राधा रानी सरकार की जय कृष्ण कन्हैया लाल की जय राधा कुंड की जय श्याम कुंड की जय गिरी गोवर्धन की जय कालिया दमन की जय केसी घाट की जय बंशी बाट की जय निकुंज कानन की जय कुंज गलिया की जय सेवा कुंज की जय आज के आनंद की जय उपस्थित सकल भक्त वृंद की जय इलाकार सर्वस्तरेर भक्त वृंद की जय साधु महात्मा की जय परम दयालु पतित पावन गुरुदेव की जय भक्ति प्रदायिनी वृंदा देवी की जय हरिनाम संकीर्तन की जय हरिनाम प्रभु की जय श्रीमद् भागवत महा भक्ति यज्ञ की जय 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 श्री गुरु निताई गौर प्रेमानंदे प्रेमानंदे हरि हरि हरि